जय हिंद बंधुरा बैक टू माई चैनल डिफेंस फोर्स एकाडेमी। डिफेंस फोर्स एकाडेमिर यूट्यूब चैनल और फेसबुक पेजे सुस्वागतम। डिफेंस फोर्स एकाडेमी आज एक सर्वोन्नत मानेर भिडियो निये एसेছে। এই ভিডিওর মাধ্যমে আমরা বিগত দিন এসএসসি জিডি কনস্টেবলের সাকসেস তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে আমি আর আমার হাত সঞ্জয় মাস্টার মশাইয়ের কাঁধে, যিনি আমাদের জিআই ক্লাস করিয়ে থাকেন। আজ এছাড়া আমাদের ফিজিক্যাল ট্রেনার চাঁদবাবুলের, এদিকে আরেকজন টিচার রয়েছে। সব মিলিয়ে যাদের গলায় ফুলের মালা রয়েছে এনারা হলো ডিফেন্স ফোর্স একাডেমির বিগত বছর এসএসসি জিডি কনস্টেবলের সাকসেসম্যান। আর এবার যেটা হতে চলেছে এসএসসি জিডি কনস্টেবল, সেটা হলো একটা বিশাল বড় সুনামি, যেটা আমি বারবার সুনামির কথা বলছিলাম। অবিশ্বাস্য ব্যাপার, এখানে 50 জনের অধিক 120 থেকে 130-এর কাছেই 25 থেকে 30 জনের কাছে রয়েছে। সব মিলিয়ে 50 জনের কাছে যারা হিউজ নাম্বার অ্যাচিভ করেছে। আর এই নাম্বার অ্যাচিভ করার পিছনে কারণ হলো একটাই, ডিফেন্স ফোর্স একাডেমির টিচারদের মেহনত। এখানে 8 জন টিচার মিলে প্রতিনিয়ত দিনে 3টি করে থিওরি ক্লাস দিয়ে থাকে। এছাড়া এই একাডেমিতে দিনে 3 বার খেতে দেওয়া হয়। এক সপ্তাহে আমরা মিনিমাম একটা বাচ্চাকে এসএসসি জিডি কনস্টেবল বলো, বর্তমান ডব্লিউবিপি কেপি রয়েছে এবং আরও আরপিএফ আর্মি ইত্যাদি সমস্তর উপর ভিত্তি করে আমরা দিনে 3টে করে আলাদা আলাদা আমাদের সমস্ত রুম রয়েছে। আমাদের ছেলেদেরকে এইভাবে আমরা ক্লাস দিয়ে থাকি। এক সপ্তাহে মিনিমাম 30টার কাছে ক্লাস দেওয়া হয় এই একাডেমিতে। এক সপ্তাহে যা শেখানো হয় একটা বাচ্চাকে, তার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট নেওয়া হয় ছেলেদের মান দেখার জন্য। যে সমস্ত প্রার্থীরা দুর্বল তাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রয়েছে এই একাডেমিতে। মনে রাখবে, এই একাডেমিতে মাসে ও বছরে কোনো টাকা দেওয়া লাগে না। সামান্য ভর্তি ফির মাধ্যমে তুমি 6 মাস, 2 বছর, 1 বছর, যাই হোক যতদিন চাকরি না পাচ্ছ তোমার সাথে কেউ 50 পয়সা চাইবে না। এই কন্ডিশনের উপর ভিত্তি করে এই একাডেমি নদিয়া জেলার সবথেকে বড় একাডেমি এবং সেখানে সবথেকে বেশি প্রার্থী সব সময়তেই থাকে। প্রেজেন্ট বর্তমান ডব্লিউবিপি কেপির জন্য 250 জন প্রার্থী একসাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করছে। আর এ লড়াই আমরা সকল স্যার সহযোগিতা করছি। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে রয়েছি, চাকরি পেতে গিয়ে পাচ্ছি না, হোঁচট খাচ্ছি, ডিপ্রেশনে ভুগছি, একটা আলাদা চিন্তায় ডুবে যাচ্ছি, তাদেরকে বলবো ভাই নেগেটিভ হবার কিছু নাই। এই যে আমাকে দেখছো, আমি রিন্টু মাস্টার। আজকে আমি ইন্ডিয়ান আর্মিতে 7 বার সুপার এক্সেলেন্ট মারি। আমার চোখে আদৌ প্রবলেম নেই, তবু আমাকে স্কুইন্ডে বাদ দিত। আমি 2 বার আমি স্টেট অ্যাথলেট, 2 বার স্টেট চ্যাম্পিয়ন রয়েছে। বর্তমান ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মজীবী একজন ব্যক্তি। আমি যদিও সময় পাই না, আমার একাডেমি, আমার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে পরিবার, তেনারা পরিচালিত করছে। যতটুকু সময় পাই একটু ভিডিওর সামনে আসি। সব মিলিয়ে আজকের ডেটে আমি একজন পুলিশ, অর্থাৎ একদিনে হয়ে যায়নি, এক মুহূর্তে হয়নি। আমার ভিউয়ার্সদেরকেও বলবো নিরাশ হবার কিছু নেই, ধৈর্য ধরো। দুনিয়া সে সবসে তাকাতবর চিজ তোমারা পজিটিভ সোর্স। পজিটিভ চিন্তা ভাবনাকে সামনে রেখে চলো। আগামী দিন আমার মতো ফৌজি তুমি হবে, আমি আশা রাখি। আমার ভাইদের মতো ফৌজি তুমি হবে। বিক্রম মন্ডল বীরভূম থেকে বিলং করেছিল, রানা দাস বনগা থেকে, তুষার কান্তি দাস মালদা থেকে, এদিকে রয়েছে আরও কে চঞ্চল বিশ্বাস কৃষ্ণনগর থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল। সব মিলিয়ে গতবার এসএসসি জিডিতে 15 জনের কাছে সাকসেস পেয়েছে। আর এবছরে যেটা হতে চলেছে হিউজ 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 প্রার্থী সাকসেস হতে চলেছে। আমরা আমাদের এবছরে এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থীদেরকে গ্রাউন্ড প্রিপারেশন করাচ্ছি, আমরা পরবর্তী ভিডিও দেখাচ্ছি। গাইস, পরবর্তী ভিডিওতে এসছি, দেখতে পাচ্ছি যে সমস্ত প্রার্থীরা এসএসসির কথা বলছিলাম, আজ তাদেরকে নিয়ে আমরা গ্রাউন্ড প্রিপারেশন করছি। আমরা রোডে রান করছি, আমরা গ্রাউন্ডেও করছি। সিচুয়েশন মাফিক রান চলছে আমাদের। তাই বিশেষ করে বর্তমান যারা বেঙ্গল কেপির জন্য প্রিপারেশন নিচ্ছে, সে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের প্রার্থী হও না কেন, যদি তুমি নিশ্চিতভাবে এবারকার জন্য একটা ভ্যাকান্সি তুমি নিজের জন্য তুলে নিতে চাও, এক মুহূর্ত বিলম্ব না করে আমাদের যা মেহনত, পরিশ্রম, আমাদের এডুকেশনের যা সিস্টেম, পরিকাঠামো, সব মিলিয়ে তোমাকে সাকসেস পাওয়াতে আমরা যথেষ্ট পারদর্শী আছি মনে করি। তাই তুমি যদি এক মুহূর্ত বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করো, কনসাল্ট করো, তোমার আগামী দিন, আগামী পথ চলা, আগামী গন্তব্যস্থল পাওয়াটা অত্যন্ত সহজ হবে আমি মনে করি। এইভাবেই বিগত দিন এই সমস্ত প্রার্থীরা এই চেতনা, এই পজিটিভ সোর্সকে সামনে করে আমাদের মাঝে উপস্থিত হয়েছিল বলে আজকে এরা ফৌজি তৈরি হয়ে গেছে। আর আজকে যারা আমার পিছনে দেখতে পাচ্ছি এরাও ফৌজি হতে চলেছে। তাই যদি তুমি গরিব ফ্যামিলি থেকে বিলং করো, তুমি নিশ্চিত থাকো তোমার আর্থিক সমস্যা, আমি তোমার সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত রয়েছি। আমি তোমাকে হেল্প করব, নিশ্চিত থাকো। একবার কনসাল্ট তো করো।
বাকি তোমার সাকসেস পাওয়ার দায়িত্ব আমি কাঁধে তুলে নিচ্ছি। আমাদের মেহনতের, তোমার এত রকমের মেহনত চলবে, আমাদের মেহনতে তুমি সাকসেস পেতে আগামী দিন বাধ্য হবে। এভাবেই বিগত দিন হিউজ সাকসেস হয়েছে এই নদিয়ার সর্ববিখ্যাত একাডেমি, সব থেকে পুরাতন একাডেমি, সব থেকে নামি দামি একাডেমি, ডিফেন্স ফোর্স একাডেমি। ডিফেন্স ফোর্স একাডেমি পরবর্তী আমরা বর্তমান বেঙ্গল কেপির যে প্রিপারেশন দেওয়ার পর সাপ্তাহিক মক নিচ্ছি, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের একটা আমরা ছোট্ট স্কিপ দেখাচ্ছি। গাইজ দেখতে পাচ্ছি আমরা বর্তমান ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশকে সামনে রেখে প্রিপারেশন দিচ্ছি। লেখাও রয়েছে ভর্তি চলতেছে, ফোন নাম্বার, এসএসসি, জিডি, ডব্লিউবিপি, কেপি, আরপিএফ ইত্যাদি সমস্ত কিছু প্রিপারেশন হয়। কিন্তু বিশেষ করে আমার পিছনে প্রায় 200 জনের কাছে অধিক প্রার্থী যারা মক দিচ্ছে, সাপ্তাহিক মক। আমরা এক সপ্তাহে যতটুকু শেখাই একটা বাচ্চাকে, তো তার উপর ভিত্তি করে মক নিয়ে থাকি। এটা এক সপ্তাহে মিনিমাম 30টার কাছে ক্লাস দিই আমরা। 7 জন টিচার মিলে রোটেশনে ক্লাস হয়। ম্যাথের জন্য 2টো আলাদা টিচার, জিআইয়ের জন্য 2টো আলাদা টিচার, ইংলিশের জন্য একটা আলাদা টিচার এবং জিকের জন্য আলাদা টিচার। সমস্ত টিচাররাই তিনারা যতটুকু শেখায় একটা বাচ্চাকে, তার উপর ভিত্তি করে আমরা কোশ্চেন রেডি করি এবং সেই কোশ্চেনে এক্সাম দেওয়ার পর যে সমস্ত প্রার্থীরা উইক, দুর্বল, রেডি হতে পারছে না, তাদেরকে আরও এক্সট্রা ক্লাস দেওয়ার ব্যবস্থা করি। আমাদের সিস্টেম পরিকাঠামো হলো সকাল মর্নিং থেকে শুরু করে একবারে রাত্রি 12টা পর্যন্ত রোটেশনে ক্লাস শিডিউল এবং তার সাথে খাওয়া দাওয়া, 3 বেলা ভাত এবং সব মিলিয়ে তার গ্রুপ স্টাডি সব কিছু জারি চলছে। তাই বিশেষ করে বলবো, যে সমস্ত প্রার্থীরা ফোর্সের পদপ্রার্থী আজ সরকারি একটা ফোর্সের জব তুলে নেওয়ার জন্য লড়াই করছো, আমি তাদেরকে বলবো, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, বাড়িতে বসে যদি তুমি তৈরি হতে না পারো, আমাদের গ্রুপ স্টাডির সাথে তুমি যুক্ত হয়ে যাও। এতে আগামী দিন তোমার সাকসেস পাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে, আমি আশা রাখি। তাই থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।